ইরানের সব শর্ত মেনেই কি তাহলে চুক্তিতে সই করতে বাধ্য হলেন ট্রাম্প? পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে কি শুরু হয়ে গেছে নতুন সমীকরণ? আর এই চুক্তির আড়ালেই কি লুকিয়ে আছে আরো বড় কোনো কূটনৈতিক খেলা? আজকের প্রতিবেদনে থাকছে এই পুরো বিশ্লেষণ। দীর্ঘ উত্তেজনার টানা অচলাবস্থা আরো অনিশ্চয়তার পর এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে পরিস্থিতি যেখানে থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হতে পারে। আন্তর্জাতিক মহলের নজর এখন ইসলামাবাদের আলোচনায়, কারণ এখানেই টানা 21 ঘন্টা ধরে মুখোমুখি বসেছিল দুই পক্ষের প্রতিনিধিরা। প্রত্যাশা ছিল বড় ধরনের অগ্রগতি হবে, হয়তো মিলবে স্থায়ী সমাধানের রূপরেখা, কিন্তু দিন শেষে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতে না হতেই মাত্র কয়েক ঘন্টা, অথচ এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এই অচল অবস্থার মধ্যেই সামনে আসে বড় প্রশ্ন, তাহলে কি শেষ মুহূর্তে ইরানের বেশিরভাগ শর্ত মেনেই সমঝোতার পথে চলতে যাচ্ছে ট্রাম্প প্রশাসনকে? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজেই অস্বীকার করেছেন আলোচনায় চূড়ান্ত চুক্তি হয়নি, তবে কূটনৈতিক সূত্র বলেছে একাধিক ইস্যুতে ওয়াশিংটনকে নমনীয় অবস্থান নিতে হয়েছে, আর সেখান থেকেই জোরালো হচ্ছে সেই দাবি ইরানের শর্তেই এগিয়ে যাচ্ছে পুরো চুক্তি কাঠামো। প্রথম এবং সবচেয়ে বড় ইস্যু পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে, কিন্তু তেহরান সরাসরি জানিয়ে দেয় এত দীর্ঘমেয়াদীর শর্ত তারা মানবে না, তাদের অবস্থান সর্বোচ্চ 5 বছর। এখানেই মূল সংঘাত তৈরি হয়। শেষ পর্যন্ত কূটনৈতিক সূত্রে ইঙ্গিত ওয়াশিংটন এই অবস্থান থেকে পিছু হতে বাধ্য হয়েছে। দ্বিতীয় বড় ইস্যু হরমুজ প্রণালী। বিশ্বের বিপুল তেল ও গ্যাস সরবরাহ এই পথ দিয়ে যায়। এই কৌশলগত রুট ইরানের নিয়ন্ত্রণে থাকায় তেহরান এটিকে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের স্পষ্ট শর্ত, বন্দর অবরোধ না তুললে এই রুট পুরোপুরি উন্মুক্ত হবে না। এই দাবিও আলোচনায় বড় প্রভাব ফেলছে। তৃতীয় বড় বিষয় অর্থনৈতিক দাবি। ইরান শুধু জব্দ হওয়া $20 মিলিয়ন ফেরত দিতে চায়নি, বরং ক্ষয়ক্ষতির জন্যই $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে। বিশ্লেষকদের মতে এই দাবিগুলো প্রথমে অবাস্তব মনে হলেও আলোচনার শেষ পর্যায়ে সেগুলো উপেক্ষা করা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি সত্যিই চাপা পড়েছেন, নাকি এটি বড় ধরনের কৌশল? কারণ কেউ কেউ বলেছেন সরাসরি নীতি শিকার নয়, বরং বৃহত্তর সংঘাত এড়াতেই কৌশলগত ছাড় দেওয়া হচ্ছে। তবে বাস্তবতা হলো, আলোচনার টেবিলেই যে সমস্ত বিষয়ে এখনো গুরুত্ব পাচ্ছে তার বেশিরভাগই ইরানের তোলা শর্ত, আর এই কারণেই ইরানের সব শর্ত মেনে চুক্তি এই বর্ণনা এখন আন্তর্জাতিক আলোচনায় উঠে আসছে। 22 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ। এই সময়সীমা পার হলে পরিস্থিতি আবারও অস্থির হয়ে যেতে পারে। তাই শেষ মুহূর্তে চুক্তি নিশ্চিত করতে মধ্যস্থতাকারীরা নতুন তৎপরতা শুরু করেছে। পাকিস্তানও নতুন করে দ্বিতীয় দফা আলোচনায় পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। যদি এই চুক্তি ইরানের শর্তে এগোয়, তাহলে শুধু ওয়াশিংটন তেহরান সম্পর্ক নয়, পুরো পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। সৌদি আরব, ইসরায়েল, উপসাগরীয় মিত্র সবার কৌশল নতুন করে সাজাতে হতে পারে। অনেকেই বলেছেন এটি কেবল একটি চুক্তি নয়, বরং ভবিষ্যৎ ভূরাজনৈতিক ভিত্তি। কারণ ইরান যদি তাদের মূল দাবিগুলো প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তা আঞ্চলিক শক্তি হিসেবে তাদের অবস্থান আরো শক্ত করতে পারবে। অন্যদিকে ট্রাম্পের জন্য এটি বড় রাজনৈতিক পরীক্ষা, কারণ দেশ বিদেশে প্রশ্ন উঠতেই পারে এটি কি কৌশলগত সাফল্য নাকি চাপের মুখে ছাড়। সব মিলিয়ে পরিস্থিতি এখনো অনিশ্চিত। চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হলেও যে ইরানের শর্তগুলো আলোচনার কেন্দ্রে তা স্পষ্ট, আর সেই কারণেই এই সমঝোতা পশ্চিম এশিয়ার রাজনীতিতে বড় মোড় হয়ে দাঁড়িয়ে পড়ে। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে কোন নতুন সমীকরণ সামনে আসে, নাকি সত্যি ইরানের শর্ত মেনেই চুক্তিতে সইয়ের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। আপনার কি মনে হয়, এটি কি ট্রাম্পের কৌশল নাকি সত্যি ইরানের কূটনৈতিক জয়? মতামত